তাহলে কি আমরা ওজনে ফাঁকি দিতে পারতাম? কি কেউ পারে? কে ধোঁকাবাজি করতে পারে? আজকে বাংলাদেশ 90% মুসলমানের দেশ। আজকের ওয়াজ নসিহত আমাদের শুনতে বাকি নেই, কিন্তু কেন আজকের সমাজ দেশ পরিবর্তন হচ্ছে না? কারণ কি জানেন? আমরা অধিকাংশ মানুষ ইমানদার নই, ইমান আনতে পারিনি। আমরা অধিকাংশ মানুষ কি ইমানদার না? কি ইমানদার? আজকে ইমানদার যদি হতো, ইমানদার কি ধোঁকাবাজি করতে পারে? ইমানদার কি সলাৎ পরিত্যাগ করতে পারে? মুত্তাকি ব্যক্তি কি সলাৎ পরিত্যাগ করতে পারে? যারা সপ্তাহে সলাৎ আদায় করে, এরা কি মুসলমান? মুসলমান না। শায়েখ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ এবং শায়েখ উসাইমিন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি যাদেরকে বলা হয়, ওনারা বলেছেন কঠিন ফতোয়া। আপনারা এই হাদিসটা জানেন এবং আপনারা যে সলাৎ পরিত্যাগ যাতে না করেন এজন্যই বলছেন। একটা হাদিস এনে তিনি বলছেন যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সলাতা ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সলাৎ কাজা করবে, ফাকাত কাফারা, সে কাফের হয়ে গেল। আমরা সবাই নাউজুবিল্লাহ। আপনি 5 ওয়াক্ত সলাৎ আদায় করেন, কিন্তু কোনো কারণে আসরের সলাৎ আপনি ইচ্ছা করে সলাৎ পরিত্যাগ করেছেন, আপনি যদি ওই অবস্থায় মারা যান তাহলে আপনি কাফের অবস্থায় মারা গেছেন। নাউজুবিল্লাহ। কঠিন ফতোয়া কিন্তু। কারণ কি? আল্লাহ নবী বলেছেন শেষ আমলের উপর মানুষকে কিয়ামতের দিন উঠানো হবে। আপনার শেষ আমলের উপর কিয়ামতের দিন আপনাকে হাসরের ময়দানে ওঠানো হবে। আর কিয়ামতের ময়দান, মাঠ তো অত্যন্ত কঠিন, ভয়াবহ জায়গা, অত্যন্ত ভয়াবহ জায়গা। আজকে এই পৃথিবী থেকে সূর্য লক্ষ লক্ষ মাইল দূরে অবস্থান করছে, তাই কিন্তু আমরা এই যে রৌদ্র হয় আমরা কিন্তু থাকতে পারি না, দাঁড়িয়ে থাকতে পারি কি কেউ? কিন্তু কিয়ামতের দিন হাদিসে এসেছে মাথার উপরে, অন্য হাদিসে এসেছে যে 1 কিলো দূরে অবস্থান করবে। তাহলে সেদিন কি হবে? কেউ কারোর বাঁচাতে পারবে না। সেদিন কি কেউ কারো কাজে লাগবে না। সূরা আবাসের ভিতরে আল্লাহ বলছেন যে ইয়াউমা ইয়াফিরু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, সেদিন কিয়ামতের দিন মানুষ তার স্ত্রী থেকে, সন্তান সন্ততি থেকে, তার ভ্রাতা থেকে পলায়ন করবে। সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, আমার কি হবে? সূর্য 1 কিলো দূরে অবস্থান করবে। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমি হাদিসটি বলছিলাম, যে ব্যক্তি এক ওয়াক্ত সলাৎ ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করবে, ওই অবস্থায় যদি সে মারা যায়, সে কাফের অবস্থায় মারা যাবে। কঠিন ফতোয়া কিন্তু। এবং এই হাদিসটি কিন্তু আমার নিজের বানানো না, আমি যে কথা বলছি কি রাসূলের হাদিস, স্পষ্ট সহিহ হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজির আপনার হাদিসে এসেছে। তাহলে আমরা যারা সাপ্তাহিক সালাত আদায় করি, আপনারা কি জাহান্নামে যেতে চান? কেউ কিন্তু আমরা জাহান্নামে যেতে চাই না। জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন, ভয়াবহ। আজকের দেখেন, আমরা সামান্য একটু পেট ব্যথা করলে, একটা মাথা যন্ত্রণা করলে, জ্বর আসলে কিন্তু সহ্য করতে পারি না। কেউ কি পারি ভাই? কি কেউ কি আমরা পারি? কেউ কিন্তু পারি না। কিন্তু কিয়ামতের দিন জাহান্নামে মানুষদেরকে এই বর্তমান যে আগুন রয়েছে, এই আগুনের চাইতে 69 গুণ বেশি আগুনের ভয়াবহতা, এই আগুনে মানুষদেরকে জ্বালানো হবে। আমরা সবাই বলি নাউজুবিল্লাহ। সেদিন কিছুই করার থাকবে না, কারণ আল্লাহ তাআলা প্রশ্ন আউট করে দিয়েছেন, নবী রাসূল দিয়েছেন, কিতাব দিয়েছেন, হাদিস দিয়েছেন, কি ঠিক কিনা বলেন? সব কিছু বলে দিয়েছেন। আজকে আমি বক্তব্য দিচ্ছি যে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া বাঁচার উপায় নাই। তো আপনি মানেননি, আপনি প্রবৃত্তির অনুসরণ করেছেন, আপনি কোনো নেতার অনুসরণ করেছেন, আপনি দুনিয়াবি বিভিন্ন আপনার কারণে লোভ লালসা, স্ত্রী সন্তান সন্ততির পিছনে বিভিন্ন রকম আপনি সময় দিয়েছেন, অর্থ উপার্জন করেছেন, কিন্তু দিন শেখেননি, কোরআন শেখেননি, হাদিস শেখেননি, কোরআন পড়েননি, হাদিস পড়েননি। আপনি দুনিয়া নিয়েই ব্যস্ত ছিলেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তখন মানুষকে অন্ধ করে ওঠানো হবে। কি করে ওঠানো হবে? অন্ধ করে ওঠানো হবে। কেন? যে তোমরা আমার আয়াতকে অস্বীকার করেছিলে, তোমরা আমার বিধিবিধান থেকে দূরে ছিলে, মানতে না, জানতে কিন্তু মানতে না। অন্ধ করে ওঠানো হবে। তখন মানুষ বলবে যে কেন আমাকে অন্ধ করে ওঠানো হলো? তখন বলবে যে আল্লাহ তাআলা বলবেন তোমরা আমার জিকির থেকে গাফেল ছিলে, আমি যে বিধান দিয়েছিলাম সেই বিধান তোমরা মানতে না। সেদিন কিন্তু কেউ বাঁচাতে পারবে না ভাই। এজন্য
অনুরোধ করব যে আপনারা 5 ওয়াক্ত সালাত কেউ কাজা করবেন না। 5 ওয়াক্ত সালাত মানুষের সমস্ত অন্যায় পাপাচার থেকে দূরে থাকার জন্য সবচেয়ে অন্যতম কি ঢাল, মাধ্যম। এটা ছাড়া আপনার কেউ কোনো ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে না। এবং সাহাবে কেরাম একজন ব্যক্তির তাকওয়া কেমন রয়েছে, আল্লাহর প্রতি সম্পর্ক কেমন রয়েছে, এটা পরীক্ষা করতেন, তার চুপিসারে সালাত দেখতেন। কি দেখতেন? যে এই ব্যক্তি, এই সাহাবী, আমার ভাই, এ কীভাবে সালাত আদায় করে। বুঝতে পেরেছেন? কারণ ইমানদার ব্যক্তির সালাত একরকম, মুনাফিকের সালাত আরেকরকম। ঠিক কিনা? মুনাফিক সালাত আদায় করে, মুনাফিকও সালাত আদায় করে, মুনাফিকও নামাজ আদায় করে। আল্লাহ নবী পিছনে মুনাফিকরা সালাত আদায় করতেন, কিন্তু তারা আবার ষড়যন্ত্র করতেন ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে। তাদেরকে চেনা যেত না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে কাফেরদের সম্পর্কে যে কথা আল্লাহ বলেননি, ফাসেকদের সম্পর্কে বলেননি, ইহুদিদের সম্পর্কে বলেননি, খ্রিস্টানদের সম্পর্কে এরকম কথা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ কি বলেছেন? অত্যন্ত ভয়াবহ কথা। এজন্য মুনাফিকি চরিত্র, আলামত, স্বভাব চরিত্র যেন আমাদের ভিতরে না থাকে, এটা আপনারা সতর্ক হবেন এবং পড়াশোনা করবেন যে কোনগুলো করলে মুনাফিক হয়ে যায় মানুষ। মুনাফিকের খাসলা, চরিত্র, স্বভাব যেন আমাদের ভিতরে না আসে। কারণ মুনাফিক কাফেরের চেয়ে নিকৃষ্ট, ইহুদিদের চেয়ে নিকৃষ্ট, খ্রিস্টানদের চেয়ে নিকৃষ্ট, বিধর্মীদের চেয়ে নিকৃষ্ট। তার শাস্তি আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলছেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্নে তাদেরকে অবস্থান করানো হবে, দেওয়া হবে, অবস্থান করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকরা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্নে অবস্থান করবে। নাউজুবিল্লাহ। কাফেরদের সম্পর্কে এরকম কথা বলেন নাই। কি বলেছেন আয়াতে? মুনাফিকদের কথা বলেছেন। তাহলে মুনাফিক কত বড় খারাপ, নিকৃষ্ট মানে ব্যক্তি, কি ঠিক কিনা? কি কথাটা আয়াতটা অত্যন্ত আমাদের জন্য শিক্ষণীয় না? আল্লাহ কাফেরদের সম্পর্কে, ইহুদিরা আজকে ফিলিস্তিনিদেরকে যে কিভাবে অত্যাচার নির্যাতন করছে, ভারতের এই যে একটু কথা না বললেই হয় না। আজকের আমাদের প্রগতিবাদীরা, যারা গণতন্ত্রের যারা ধ্বজাধারী, যারা জাতীয়তাবাদের কথা বলে যে এপার বাংলা ওপার বাংলা, জাতীয়তাবাদের ভিত্তিতে, বাঙালি ভিত্তিতে আমরা ভাই ভাই, কই আজকে সেই ভাই তো কোনো কাজ দিচ্ছে না। এপার বাংলা ওপার বাংলা। আজকে পশ্চিমবঙ্গে যে 4 মে বিজেপি তারা ক্ষমতায় যাওয়ার পর কীভাবে নির্যাতন করছে আমাদের মুসলিম ভাইদেরকে, এটা ভাষায় প্রকাশ করা যায় না। কি ঠিক কিনা বলেন? এই তো এপার বাংলা ওপার বাংলা। কোথায় তোমার এপার বাংলা ওপার বাংলা? এজন্য আপনার যারা শেরে বাংলা একে ফজলুল হক 1947 সালে যখন আপনার স্বাধীন রাষ্ট্র গঠন করেছিল, এবং কায়েদে মোহাম্মদ আলী জিন্নাহ, এবং যারা পৃথক একটি ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র কায়েমের জন্য তারা যে সংগ্রাম করেছিলেন, তারা যে চিন্তা ভাবনা করেছিলেন, পরিকল্পনা গ্রহণ করেছিলেন, এবং পাকিস্তান নামক একটি আলাদা রাষ্ট্র কেন গঠন করেছিলেন, এর কিন্তু অনেক কারণ রয়েছে। কারণ আজকে দেখেন ভারতে আজকে অনেক কোটি মুসলমান সেখানে, কিন্তু পশ্চিমবঙ্গে যে আমাদের মুর্শিদাবাদ, হায়দ্রাবাদ, এখানে যে মুসলমানদেরকে কীভাবে যে নির্যাতন করা হচ্ছে, সেটা জন্তু জানোয়ারও হার মেনে যায়। ঠিক কিনা? তাহলে আজকে হিন্দুত্ববাদী এই যে এপার বাংলা ওপার বাংলা আমাদের স্লোগান দেওয়ার বাঙালি জাতীয়তাবাদ, আজকে আমাদের দেশে যারা নেতা, যারা বুদ্ধিজীবী, তারা তো এই কথা বলে। তাহলে আজকে তাদের এরকম অবস্থা হচ্ছে কেন? আমাদের মুসলিম ভাইদের তারা কেন নির্যাতন করছে? এপার বাংলা ওপার মধ্যে এক হয়। কি ঠিক কিনা বলেন? মূল কথা হচ্ছে ইসলামের ভিত্তিতেই আমাদের সমস্ত কি, আমাদের সভ্যতা, সংস্কৃতি, আমাদের সব কিছু হচ্ছে কি ইসলামের আলোকেই হবে। ইসলামই হচ্ছে কি আমাদের মূল হচ্ছে আদর্শ। কোরআন এবং রাসূল হচ্ছে কি আমাদের একমাত্র গাইড বুক। এটার ভিত্তিতে আমাদের সমস্ত কিছু পরিচালনা হবে। আজকের যদি আপনার এই যে ভারতে যে মুসলিম রয়েছে অনেক, তারা যদি আমাদের পাকিস্তানের সাথে অথবা বাংলাদেশের মুসলমানদের সাথে তারা যদি আলাদা ভূখণ্ডের সাথে থাকতো, তাহলে কি এই নির্যাতন তারা করতে পারতো? কি পারতো কিনা? কি পারতো? কখনো করতে পারতো না। এজন্য আল্লাহ বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফারাকু। সংঘবদ্ধতা এবং ইউনিটি এবং একতা মুসলমানদের কত গুরুত্বের দাবিদার, খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের
আমাদের এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে যে হিন্দু খ্রিস্টান তারা আমাদের বন্ধু না। কি বন্ধু? তারা এখনও আমাদের কখনোই বন্ধু হতে পারে না, তারা আমাদের 1 নম্বর শত্রু। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের যে ভারতের যে ভাইদের নির্যাতন করছে, আল্লাহ তাদের এই নির্যাতন থেকে আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং তারা যেন এই মজলুম অবস্থা থেকে আল্লাহ তাআলা দ্রুত তাদেরকে এটা থেকে মুক্তি দেন। আমরা সবাই আল্লাহুম্মা আমিন। তো আমি যেটা বলছিলাম যে ঈমান, আমাদের অধিকাংশ মানুষের ঈমান কি নাই, আর যদিও বা আছে ঈমানটা খুবই দুর্বল। ঈমানটা কি? ঈমান যদি থাকতো পরকালের প্রতি, কবরের প্রতি, যে কবরের শাস্তি হবে, সেই ব্যক্তি কি কখনো অন্যায় পাপাচার করতে পারে? যে সালাত পরিত্যাগ করতে পারে? ওয়াজ নসিহত করছে, হুজুর বিশাল স্টেজ বানিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, সে মিথ্যা তাফসির করছে, সে করতে পারবে? একজন হকপন্থী আলেম সহি, যে আল্লাহর প্রতি ঈমান রয়েছে, রাসূলের প্রতি ঈমান রয়েছে এবং প্রকৃত আলেম, তিনি কখনোই কি মিথ্যা তাফসির করতে পারেন? কারণ কি, তার কিয়ামতের দিনে তাকে তো ক্ষতিগ্রস্ত হবে। এবং হুযায়ফা ইবনে ইয়ামিনী হাদিসটি বর্ণনা করেছেন, এক শ্রেণী, মানে অনেক লম্বা হাদিস, মানে সাহাবীরা অধিকাংশ বিষয় আল্লাহ নবীকে কীভাবে কল্যাণ পেতে পারি, কীভাবে জান্নাতের আমল, আমরা কী কাজ করলে জান্নাতে যাব, কি করলে আমরা মুক্তি পাবো, এরকম জিজ্ঞাসা করতেন। কিন্তু হুযায়ফা ইবনে ইয়ামিনী তিনি সবসময় একটু বিপরীতমুখী কথা জিজ্ঞাসা করতেন। কেমন? যে আমাদের পরে কোনো ফিতনা ফাসাদ আসবে কিনা, আমরা কোনো ক্ষতিগ্রস্ত দিকে যাব কিনা, মানে এরকম বিপরীত বিষয় যেটা মানে জানলে আমরা ফিতনা থেকে, পথভ্রষ্ট থেকে বাঁচতে পারবো, এরকম বিপরীত কথা জিজ্ঞাসা করতেন। তখন হুযায়ফা ইবনে ইয়ামিনী অনেক কথা জিজ্ঞাসা করেছিলেন। তখন বলেছিলেন একটি কথা, যে এই যে আমাদের পরে কি এমন কোনো জামানা আসবে যে ফিতনা ফাসাদের ভিতরে আমরা জড়িয়ে যাব, আমরা ইত্যাদিতে পথভ্রষ্ট হয়ে যাব। তখন আল্লাহ নবী অনেক কথা বলেছিলেন। তখন তার ভিতরে একটি কথা বলেছিলেন, এমন একটা জামানা আসবে যখন মানুষ, এক শ্রেণীর আলেমরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে জাহান্নামের দরজায় ডাকবে, জাহান্নামে ডাকবে। তারা নিজেরাও জাহান্নামে যাবে এবং তাদের কথা শুনে যারা তাদের অনুসরণ করবে তারাও জাহান্নামে যাবে। এখন কিন্তু সেই জামানা কি, সেই জামানা কিনা বলেন? আজকের আলেমের অভাব নেই, আজকে মুফতির অভাব নেই, মুহাদ্দিসের অভাব নেই, ডাবল কামেল পাশের অভাব নেই। তুমি দেখেন, কোরআন হাদিসের সাথে মিলাই দেখেন তাদের বক্তব্য, তাদের আমল আকীদা কতটা ফারাক, পার্থক্য রয়েছে। কি আছে কিনা বলেন? রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। তো এদের কথা তারা শুনছে, আমল করছে, কি তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে না? পথভ্রষ্ট হয়ে যাচ্ছে না? অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, গুমরা হয়ে যাচ্ছে, জাহান্নামের রাস্তা চলে যাচ্ছে। আর ওই অবস্থা যদি মারা যায়, সে জাহান্নামে হয়ে গেল, নাউযুবিল্লাহ। অত্যন্ত, কিন্তু অত্যন্ত ভয়াবহ। এই জন্য আলেম, যত বড় আলেম হোক, সে আহলে হাদিস আলেম হোক, হানাফি আলেম হোক, যেই দলে আলেম হোক না কেন, তার কথা আমরা কোরআন সুন্নাহর আলোকে টেস্ট করে, পার্থক্য করে কি আমরা নেব, গ্রহণ করব, আমল করব। তা নাহলে কিন্তু আপনি আমি তাদের মাধ্যমে পথভ্রষ্ট হব এবং জাহান্নামের রাস্তায় আমরা চলে যাব। আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমরা সবাই আল্লাহুম্মা আমিন। তো আমি যে ঈমানের কথা